আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের দেখাবো যাদের ফার্মেসিং করে বাচ্চা আছে তাদের কীভাবে সংক্ষেপে খিচুড়ি রান্না করে খাওয়াবেন সেইটা। প্রথমে আমি নিয়েছি একটু পেঁয়াজ, একটু আলু আর একটু রসুন, কারণ ওরা তো ঝাল খাইতে পারে না, এই জন্য ওদের কোনো ঝালের অংশ দেবো না। তো আমি পেঁয়াজ, রসুন, আলু এবং আমার বাচ্চাকে পরিমাণ ডাল লাগে অতটুকু আমি 2 বেলা খাওয়াই পুরা রাতে। এই জন্য আমি 4 কাপ চাল আর ডাল নিচ্ছি। 4 কাপ ডাল আর চাল দুটো মিলানো আর কি, তো মিলানোটা আমি 4 কাপ নিচ্ছি। এই যে দেখেন পেঁয়াজ, রসুন, আলু এতটুকু নিচ্ছি। বাচ্চা তো না খেয়ে বাচ্চা কতটুকু খাবে ওই পরিমাণ নেবেন। তো আমার বাচ্চার জন্য আমি একটু রসুন, একটু পেঁয়াজ আর একটু আলু নিচ্ছি। তারপরে নিচ্ছি 4 কাপ ডাল চাল। তো দেখেন চাল চাল আগের থেকে মিলিয়ে রাখলে চাল আর ডাল সবচেয়ে সহজ হবে, আপনারা সেটা করতে পারেন। আমি সেভাবে করে নিচ্ছি, কারণ প্রত্যেকদিন মিলানো একটা ঝামেলা। তো এই জন্য আমি চালটা ধুয়ে নিচ্ছি। ধুয়ে প্রথমে দিলাম রসুন কুচি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দেবো আলু, মাঝারি সাইজের আলু। আমার বাচ্চা কতটুকু খাবে আমি কতটুকু নিয়েছি আর সেটা দিয়ে দেখাচ্ছি। তো আমি এর সাথে দেবো একটু হলুদের গুঁড়া। তো বাচ্চারা তো ঝাল খেতে পারে না, এই জন্য আমি একটু হলুদ দিই, হলুদ আর তেল, একটু হলুদ দিই। তারপর দেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো তেল। আপনার বাচ্চাকে আপনি যেভাবে খাওয়াবেন সেইভাবে আপনি নেবেন, সমস্যা নেই। তো আমার বাচ্চাকে আমি যেভাবে মানে এই চাল ডালে যতটুকু পরিমাণ লাগে আমি ততটুকু পরিমাণে দিতেছি। এখন দিলাম লবণ, তারপরে দেবো তেল। তো প্রত্যেকদিন চেষ্টা করবেন 1 কাপ পরিমাণ তেল দেওয়ার জন্য, দিলে সবচেয়ে ভালো। এক টেবিল চামচ পরিমাণ। তো আমার দিতে দিতে একটা আইডিয়া হয়ে গেছে, এই জন্য আমি আর চামিচে দিই না, এমনিতেই দিই। তো এটার মধ্যে এখন দেব পানি। যারা মনে করেন যে শাক সবজি আর অনেক কিছু দিয়ে খিচুড়ি রান্না করে বাচ্চারা খাওয়াইতে নিলে খায় না, খাইতে চায় না, তখন অনেক কষ্ট লাগে যে এত কষ্ট করে রান্না করছি এখন বাবু খাইলো না। তো আপনি সংক্ষেপে এইটা করতে পারেন। এইটা করলে আপনার অত কষ্ট লাগবে না। বাচ্চা না খাইতে চাইলো তো খাবে না এরকম না, যতটুক পারে ততটুক তো খাবে। মানে প্রথমে কিন্তু কোনো বাচ্চাই খাইতে চায় না। এই দেখেন আমি খিচুড়ি বসাই দিছি, এখন ওই বলক উঠছে। তারপর আমার অর্ধেক প্রায় হয়ে গেছে খিচুড়ি। খাইতে চায় না, প্রথমেই কোনো বাচ্চারা খাইতে চায় না, আস্তে আস্তে একটু একটু করে খাওয়াতে হয়, খাইতে খাইতে তারপরে অভ্যাস হয়। দেখেন আমার হয়ে গেছে খিচুড়ি। গেছে আমি যে পাতিলে আমার মেয়েকে রান্না করে খাওয়াইছি সেই পাতিলেই আমার ছেলেরে খাওয়াইতেছি আর কি। আমার একটা আইডিয়া হয়ে গেছে, তো এই জন্য পাতিলটা পুরনো হয়ে গেছে, কিন্তু তাও অনেক মায়ায় পড়ছি পাতিলটার, এই জন্য একটা আইডিয়া হয়ে গেছে। তো বিশেষ কথা হয়েছে আরে বাচ্চা ছোট, ও খাইতে না। আমি এই যে ডাল যেটা দিয়ে গুটাই, ডাল গুটানি দিয়ে গুটাইয়ে একটু নরম করে নিয়েছি, কারণ ওইভাবে খাইতে পারেন আমার বাচ্চা। আপনি চাইলে ব্লেন্ডার করেও নিতে পারেন। আমার মেয়েকে ব্লেন্ডার করে খাওয়াইছি, কিন্তু ছেলেকে এই ডাল গুটানি দিয়ে গুটাইয়ে খাওয়াইলে তাতেই হয়। তো দেখেন খিচুড়িটা এই যে সংক্ষেপের মধ্যে একদম হয়ে গেল।
এটা আপনি খাওয়াইতে পারেন। এই যে কত সুন্দর। আপনার সমস্যা হইলে এতটুকু গুটানোতে আমার ছেলে খাইতে পারে। আপনার ছেলে বা মেয়ে যদি না খাইতে পারে, আপনি তাহলে ব্লেন্ডার করে তারপর ব্লেন্ড করে খাওয়াইন। আমি বাটিতে বাড়লাম। আমার ছেলে মাশাল্লাহ যতটুক খাইতে পারে ততটুক খায়, কম খাওক বেশি খায়। আমাকে অনেকেই জিজ্ঞেস করে আপনার ছেলেকে কী খাওয়ান, তো আপনার মেয়েকে কী খাওয়ান। তো দুপুর আর রাত্রেবেলা আমার ছেলেকে আমি খিচুড়ি খাওয়াই, আর সকালে ভাত খাওয়াই ডিম দিয়ে। ডিম ও তো ভাত খাইতে পারে না, তো একটু অন্যভাবে কইরা খাওয়াই। একদিন সেটাও আমি আপনাদের দেখাই দেব কীভাবে খাওয়াই। তো বাচ্চার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।